নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিংড়ি মাছ দিয়ে ওলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা ওলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব অনায়াসে খেয়ে নিতে পারবেন। তার জন্য আজকে আমি প্রথমে এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে কিন্তু নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু চিংড়ি মাছটা একেবারে ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাও একটু লালচে করে ভেজে নিয়েছি আমি। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপরে কিন্তু আমরা একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা। কড়াইয়ের মধ্যে ভালো করে জল গরম করে নিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে এই উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি 7-8টা ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে আর এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এগুলো আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই করে কিন্তু এই সমস্ত উপকরণগুলো ভালো করে ঠান্ডা করে নেবার পরে কিন্তু পেস্টটা আমি করে নেব। মিক্সিং জারের মধ্যে নেওয়ার পরে কিন্তু ঢাকা লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু আর কোনো জলের ব্যবহার করিনি পেস্টটা বানানোর সময়। তারপরে কিন্তু আমি এখানে ওলকপিগুলো গোটা শুদ্ধ এখানে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেবার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলকপির যে ডাঁটা সমেত পাতাটা থাকে সেটা কিন্তু খুব সহজে এইভাবে হাতে করে কিন্তু ভেঙে নেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডাঁটা কিন্তু আমি এখানে ভেঙে নিচ্ছি। ভেঙে নেবার পরে কিন্তু ওলকপির গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সেটা ছাড়ানোর পরে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। আমি এখানে একটু ছোট করে কেটেছি, তার কারণ হচ্ছে ওলকপিটা যখন ভাজা হবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এখানে একটু ছোট ছোট করে আলুর মতো সাইজে কিন্তু এখানে কেটেছি। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে ওলকপিটা দিয়ে দিয়েছি। ওলকপিটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। ওলকপিটা একটু লালচে করে ভেজে নেব। ওলকপি ভাজতে তো একটু সময় লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে নুন আর হলুদটা একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে কিন্তু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ওলকপিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। তারপরে কিন্তু ঢাকা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করলে কি হয়, ওলকপিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্যই কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখুন আমাদের কিন্তু ওলকপিটা ভাজা হয়ে গিয়েছে। আর বেশি লালচে করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু ওলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু ওলকপিটা আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখুন আমাদের কিন্তু ওলকপিটা বেশ লালচে লালচে করেই ভাজা হয়েছে। বেশি লালচে করে ভাজার প্রয়োজনে মোটামুটি গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে সেই পর্যায়ে কিন্তু ওলকপিটা তুলে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে ব্যবহার করেছি। তারপরে আমরা যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু ওলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এরপরে কিন্তু খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। কষানো খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু মশলাটা আমরা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু কষাতে খুব একটা বেশি সময় লাগবে না। তারপরে কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে ভালো করে ভেজে রাখা নুন হলুদ দিয়ে আমরা যে ওলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওলকপিটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা অলরেডি যেহেতু আমাদের আগে থাকতে সেদ্ধ করা ছিল, তাই কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মশলাটার সাথে ওলকপিটা কষাতে, কারণ ওলকপিটাও কিন্তু আমরা ভেজেই রেখেছিলাম। খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি।
হাতে 5 মিনিট মতো সময় নিয়ে কিন্তু মশলার সাথে এখানে আমি ওলকপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের ওলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলার সাথে যে কোনো রান্নাই করুন না কেন, যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি বাড়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার জার ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এটার সাথে কিন্তু জলটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এটা যখন ফুটে আসছে তখন কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু খেতে ভীষণ লোভনীয় হয়। যারা ওলকপি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছের সাথে ওলকপিটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রেসিপিটি একেবারে কমপ্লিট। আর এখানে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে ফেলা যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যাতে একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য কিন্তু আমি লাস্টে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু যেহেতু মাখো মাখো করবো তরকারিটা সেই জন্য কিন্তু বেশি পরিমাণ জল দিইনি, সামান্য পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু আরেকটু বেশি পরিমাণ জলের ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এরকম মাখো মাখোই ভালো লাগে সেই জন্য কিন্তু একটু গা মাখা করেছি। আমরা কিন্তু এবার আমাদের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তাহলে কিন্তু অবশ্যই করে যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলো ওলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে।